আসসালামু আলাইকুম। আমি ডক্টর নোমান আজাদ। আমি ট্রপিক্যাল মেডিসিন এবং ডার্মাটোলজি প্র্যাকটিস করি চট্টগ্রাম শহরে। তো পেশেন্ট ম্যানেজ করতে গিয়ে অনেক সময় কসমেটোলজি বা ডার্মাটো সার্জারি যে প্রসিজিওরগুলো, এই রিলেটেড অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। কিন্তু যদিও আমি এই ট্রেনিংগুলো আগে করেছি, কিন্তু হ্যান্ডস অন যে প্র্যাকটিসটা আমি আগে ডামির উপর করেছি, অবজারভারশিপ করেছি, কিন্তু হ্যান্ডস অন যে প্র্যাকটিসটা সেটা আসলে করা হয়নি। তো শুরুটা হয় আসলে ফেসবুকের মাধ্যমে। তখন মৃদুলাপুর সাথে আমার পরিচয় হয়। আমরা বুঝতে পারি যে ওনার একটা বড় একটা অর্গানাইজেশন আছে যেটা কিনা জিপিদের জন্য বেসিক কসমেটোলজি শেখানো হয় আর কি। এই ট্রেনিংটার নাম হচ্ছে SAAP। আমি ফার্স্ট ওই ট্রেনিংটাই ফার্স্ট করি এবং খুবই বেশ অ্যাফোর্ডেবল একটা 3000 to 4000 একটা অ্যাফোর্ডেবল একটা ফিস। ওটা করার পর আমি জানতে পারি বেসিক্যালি সানস্ক্রিন, সানব্লকস, তারপর ক্লিনজার, ময়শ্চারাইজার এগুলো সম্পর্কে। তখন আমার ইন্টারেস্টটা একটু বাড়তে থাকে আর কি। পরবর্তীতে জানতে পারি ওনারা বেসিক অ্যাস্থেটিক যে ট্রেনিংটা ওটা ওনারা করান ওনারা। তো বিশেষ করে মাইক্রোনিডলিং এবং হচ্ছে PRP জিনিসগুলো বেশ জনপ্রিয় হয়ে গেছে এখন। তো যখন ফিসটা দেখলাম আমি তো একটু অবাকই হলাম। তার রিজনটা হচ্ছে আসলে এত অলমোস্ট খুবই কম, আবার 50% ডিসকাউন্ট। তো ভাবলাম যেহেতু আমরা এখনও মিডল গ্রেডে আছি, এখনও ওভাবে আসলে সব কিছু অ্যাফোর্ড করতে পারি না, তো এই টাকার মধ্যে আসলে এই ফিজের মধ্যে আসলে এটা খুবই অ্যাফোর্ডেবল ছিল আমার জন্য। আমি এনরোল হই। তারপর আমার মধ্যে একটা সন্দেহ ছিল এত টাকায় আসলে কি সম্ভব এটা। আসার পরে যখন ক্লাসটা শুরু করলাম তখন বুঝলাম যে না, এটা একটা মাস্টার স্ট্রোক ছিল। গতকাল যখন আমার ফ্যামিলি থেকে আমাকে ফোন দিল, কি টাকা উসুল হয়েছে নাকি ট্রেনিংটা ভালো করেছো, আমি উত্তরটা আপনাদের জানার আমি খুবই এনথুসিয়াস্টিকভাবে আনসার দিই না, আমার প্রথম দিন হিসেবে খুবই ভালো গেছে। এটা একদম মানে কাউকে দেওয়ার জন্য না, আসলেই ট্রেনিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি প্রায় বিভিন্ন ট্রেনিংয়ে ঢাকায় আসি এবং আমি অ্যাজ এ ট্রেনার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং দিয়েছি। একটা ট্রেনিংয়ের সবচেয়ে যে বড় প্রবলেমটা সেটা হচ্ছে পার্টিসিপেশন। কালকে আমি সৈকত ভাইকে বলছিলাম যে একদম অ্যানাটমি ডিসেকশন রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার নারী কলিগদের কারণে শিখতে পারি না। কেন? ওনারা সামনে চলে যায়, আমরা চলে যাই পিছনে। কিন্তু এই ট্রেনিং এমনটা হয়নি। আমরা মাত্র 10 জনের একটা ব্যাচ, যেটা খুবই 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 ভালো একটা মানে নাম্বার। তো সবাই মোটামুটি আমরা সার্কেল অনুসারে আমরা প্র্যাকটিস করেছি, একবার, দুইবার, তিনবার, যতবার চেয়েছি ততবারই প্র্যাকটিস করেছি। আজকেও সেম জিনিসটা রিপিট হয়েছে। এবং আমাদের ট্রেনারদের কথা যদি বলি, কাপল ডক্টর মৃদুলা আপু এবং ডক্টর হাসিফ ভাই, ওনারা খুবই অমায়িক। আমি বেসিক্যালি ডাক্তাররা সাধারণত ডাক্তারদেরকে শেখাতে গেলে অনেক সময় অনেক বাজে সিচুয়েশনে ক্রিয়েট হয়, বাট এক্ষেত্রে এটা হয়নি। আমাদের অনেক সিনিয়র ডাক্তার নাসির ভাই আছেন, এই টাইপের কোনো ঝামেলা হয়নি। ওনারা খুব ভালোভাবে আমাদেরকে শিখেছেন। বেশ